24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন। সেই স্টলের এখানে আপনার রেঞ্জার ইমরান আমার লোকদের কাছ থেকে টাকা নিয়ে, এর মধ্যে কিছু দালালও আছে, তাদের কাছ থেকে তারা টাকা ভাগাভাগি করে টাকা নিয়ে এখানে একটা ঘর দেওয়ার অনুমতি দিয়েছিল। পরে সেই ইমরান আবার নিজের গা বাঁচাতে অথবা টাকা বেশি পায় নাই সেজন্য আবার এই গরিব মানুষ ঘর দিয়েছে, পুরো ঘরটা ভেঙে দিয়েছে। সেই ঘরটা মেরামত করার পরে তারা আমাদেরকে কোনো বাধা প্রদান করে নাই, এখানে ঘর দিছে অবাধে 1 সপ্তাহ ব্যাপী ঘর দিছে। এত বড় একটা কাজ, এটা কিন্তু রাতে রাতে হয় নাই, দিন দুপুরে কাজ করছে। কাজ করার পরে দোকানপাট বসছে, সবাই দোকানপাট করতেছে। কোনোদিন তারা আমাদেরকে নাও করে নাই, কোনো বাধাও দেয় নাই, কোনো নোটিশই করে নাই। সরাসরি আইসা ভোর সকালে তারা সমস্ত ফুডস নিয়ে এসে কোনো কথাবার্তা নেই। আমরা এলাকায় তো এত সকালে মানুষজন, আমরা মানে এত মানুষ জমে নেই তখন বাজারে। এই সকালে আইসে সরাসরি তারা প্রত্যেকটা খামের ঘুরে বাইরে বাইরে ব্যাটরি খামে একত্র ভাঙ্গে একবারে ঘর ফেলে দিয়ে পরে তারা চলে গেছে। প্রত্যেকটা খামের গোড়া ভেঙে ফেলছে। এই যে সখীপুরের যে ওই 14টি মৌজা যে খাজনা খারিজ নিচ্ছে না, সখীপুরের যে আটিয়া বন আইন, এই আটিয়া বন আইন আমি পার্লামেন্টে বিল এনে ইনশাল্লাহ প্রত্যাহারের জন্য আমি চেষ্টা করব, বলি নাই? তাহলে এই যে এইখানে একটা চায়ের স্টল ছিল, সেই চার স্টলটা আমি নিজেও দেখেছি 30 হাত ছিল না, এটা আরো অনেক কম ছিল। তো বড় কথা হলো 30 হাত হোক 15 হাত হোক, সেটা বড় কথা না। এই যে আপনারা এই স্টলের জায়গায় একটা ঘর দেবেন, সেটা আমাকে বললে ভালো হতো না? আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিছু দালালদেরকে আপনারা টাকা দিয়েছেন এই ঘর দিতে। আপনারা আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে, দালালদেরকে টাকা দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হলো ওই বন বিভাগের লোকেরও আপনারা টাকা দিয়েছেন। এই যে কাজটা করলেন, এটা কাজটা বেআইনি হলো না? আমি তো বলেছি কোন দালালদের 1 পয়সা দেবেন না, বন বিভাগের লোকদের 1 পয়সা দিবেন না। আমাকে বলতেন, আমি হয়তো বলতাম যে 80 হাত না, আপনারা 40 হাত ঘর দেন, কারণ আমি তো আপনাদের লোক। এই বনের অত্যাচার থেকে রক্ষা করবার জন্য তো আমি নির্বাচনের সময় অনেক বক্তৃতা করেছি, এবং আটিয়া বন আইন বিলুপ্তের জন্য আমি কিন্তু পার্লামেন্টে এর মধ্যে 2 বার কথা বলেছি। আপনাদের অধিকারের জন্য সংগ্রাম করি সেই আজ থেকে 30 বছর আগে থেকে। অতএব যে ঘুষ নেবে, আমি এখনই সখীপুরে গিয়েই আমি ডিএফওকে আমার জ্ঞানমান কই, আমার মোবাইল দেখি, আমি বন বিভাগের দালাল মুক্ত করব, এবং যে সমস্ত বন বিভাগের রেঞ্জার ফরেস্টার এরা ঘুষ খাবে আর ঘুষ না পেলেই মামলা করবে, তাদেরকে আমি দেখব। ডিএফও সাহেব, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমি ভালো থাকি, আমার সখীপুরবাসী ভালো থাকে, তাও নিশ্চয়ই চান। আচ্ছা জি, আমি শুনেছি। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, হাটহাজারী। আচ্ছা, খুশি হলাম। আপনার নাম কি? থ্যাংক ইউ আলম সাহেব। এই যে আমার নির্বাচনী এলাকা বগা, সখীপুরের বহেরাতৈল ইউনিয়নের বহেরাতৈল রেঞ্জে, এখানে একটা টিনের দোকান ছিল, স্টল। সেই স্টলের এখানে আপনার রেঞ্জার ইমরান সে টাকা নিয়ে, আমার লোকদের কাছ থেকে টাকা নিয়ে, এর মধ্যে কিছু দালালও আছে, তাদের কাছ থেকে তারা টাকা ভাগাভাগি করে টাকা নিয়ে এখানে একটা ঘর দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই হয়তোবা একটু বড় করে দিয়েছে, আগে ছোট ছিল, আমি কিছুই জানতাম না। পরে সেই ইমরান আবার নিজের গা বাঁচাতে অথবা টাকা বেশি পায় নাই সেজন্য আবার এই গরিব মানুষ ঘর দিয়েছে, পুরো ঘরটা ভেঙে দিয়েছে। তো কাজেই
সবার আগে আমি এই যে আমার সামনে কিন্তু শত শত, আমি কিন্তু এখানে কথা বলছি, আপনার কথাও সবাই শুনছে, শত শত এখানে ভদ্র মহিলা ভদ্রলোক, এখানে আমি এই যে বগা যেখানে ঘরটা ভেঙে দিয়েছে হলুদিয়া চালা, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন, 24 ঘন্টার মধ্যে আপনি করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল মন্ত্রী হিসাবে, এইখানকার এমপি হিসাবে। আর দ্বিতীয়ত হলো এইখানে যাকে নতুন করে দেবেন তাকে বলে দেবেন যে আমি যতদিন ইনশাল্লাহ এমপি আছি আমার এলাকার মানুষকে আমি হয়রানি হতে দেব না, হয়রানি করতে দেব না।